So, hello everyone. I hope I'm audible and visible clearly as well. It seems to be fine. Okay, so let's get started. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে অল PYQs অফ দ্য চ্যাপ্টার জিওমেট্রি। আর আমরা এখানে করছিলাম হচ্ছে এসএসসি সিজিএল সিএইচএস সিপিও স্টেনো তো না জিডি যাই হোক বা এমটিএস এ যা যা কোশ্চেন এসছে সব একটা সিরিজের মাধ্যমে করছি, যার এটা পার্ট নাম্বার হতে চলেছে এটার পার্ট নাম্বার হতে চলেছে 32। অলরাইট, এটা এখানে মিস হয়ে গেছে, একটু লিখে দিই। দিস ইজ দ্য পার্ট 32, তাই তো? দেখো, আমরা এখানে আমরা এখানে কমপ্লিট করছিলাম 600 প্লাস টিসিএস এমসিকিউ। এই চ্যাপ্টারে আর কিছু বাকি থাকে না। তুমি এনটিপিসি দিলেও এর বাইরে কিছুই লাগবে না। তুমি এনটিপিসি দিলেও এর বাইরে কিছুই লাগবে না। ডাব্লিউবিসিএস মেইনস দিলেও টুকটাক যা কোশ্চেন আসে কভার হয়ে যাবে। সিডিএস দিলে তার জন্য ভীষণ হেল্প পাবে, আর এগুলো এক্সামের জন্য তো আলাদা কিছু আর করতেই হবে না। সব কনসেপ্ট রিভাইজ হয়ে যাবে, সব টাইপের কোশ্চেন কভার হচ্ছে, এর বাইরে কিছু প্রয়োজনই হয় না। সো আলটিমেটলি ইট উইল বি এ রামবান ফর জিওমেট্রি। ঠিক আছে, এর বাইরে কিছু করতে হয় না। একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু প্লেলিস্ট সেকশন, আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে রেখেছি এখানে। এর বাইরে তোমাকে কিছু পড়তেও হবে না। এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওরিয়েন্টেড ভাবে পড়ানো আছে। তুমি যদি সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাও, এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে যেতে পারো। এখানে টোটাল 98টা ভিডিও পাবে, সমস্ত এক্সাম ক্লিয়ার হবে। এছাড়াও এফসিআই এবং আইসিএআর এই এক্সাম গুলো ক্লিয়ার হবে। স্টেট পুলিশের এক্সাম আর অন্যান্য যা সমস্ত এক্সামে ম্যাথ আসে ক্লিয়ার হবে। তোমাকে জাস্ট আমার সাথে পিওয়াইকিউ লেকচার্স গুলো অ্যাটেন্ড করতে হবে এবং তুমি মক টেস্ট দেবে বাড়িতে। ঠিক আছে, তুমি যে ফুল মার্কস পাবে সেই ফুল মার্কস এর গ্যারান্টি আমার। এর বাইরে কিছু হয় না তো পড়বে কিভাবে? এর বাইরে কিছু করার প্রয়োজনই নেই। ঠিক আছে, তো চলো আজকে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। আমাদের 500 কমপ্লিট হয়েছিল, উইল বি স্টার্টিং অফ 501। ঠিক আছে, এক্সটার্নাল পয়েন্ট এ থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে সার্কেলে টাচিং বি এন্ড সি রেসপেক্টিভলি, তাই তো? বি এন্ড সি রেসপেক্টিভলি। দেখো, একটা সার্কেল আছে, সেই সার্কেলে যদি এক্সটার্নাল পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয় লাইক দিস ওয়ে, এরকম একটা আর এরকম একটা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে নাম দিতে পারি এক্সটার্নাল পয়েন্ট এ, সেখান থেকে একটা বি একটা সি, তাই তো? ঠিক আছে, কি বলছে? এবিসি টাচেস অ্যাট পিকিউ আর পয়েন্টস এসি রেসপেক্টিভলি টাচ দ্যাট পিকিউ টাচেস দ্য সার্কেল অ্যাট আর। আচ্ছা, এইখানে আর একটা এরকম নেওয়া হয়েছে, বলা হয়েছে যে এর নাম হচ্ছে পিকিউ, যেটা এই সার্কেলের এই পয়েন্ট আর এ টাচ করে। এবার এপি বলে দিয়েছে, এপি বলেছে 7, এ কিউ বলেছে 9 এবং ফাইন্ড দা, আচ্ছা এবি বলেছে 11। গোটাটা যদি 11 হয়, এটুকু যদি 7 হয়, তাহলে এইটুকু অবভিয়াসলি 4 হবে। আচ্ছা দেখো, এর যে এই এই যে ট্রায়াঙ্গেলটা, এর পেরিমিটার যেটা হয়, সেই পেরিমিটারটা কি হয় জানো? দেখো এখানে এপি মানে এবি বা এসি যে কোনো একটা লেন্থ, সেই লেন্থের ডবল। কেন হয়? কারণ এই যে এটা এটা সমান হয় তো, আর এটা এটা সমান হয়, তো এই বাহুটার দৈর্ঘ্য এটা, আর এইটুকু লেন্থ দিয়ে সাবস্টিটিউট করা যেতে পারে। এটা 11 × 2 22 পাচ্ছি আমরা। আমার কাছে চেয়েছে কি এখানে দেখো, পিকিউ এর লেন্থ। পিকিউ কোনটা? পিকিউ মানে এই লেন্থটা, তাই না? এবার তোমাকে কি করতে হবে আমি বলি। দেখো, তুমি এইটুকু জানো, এখান থেকে এইটুকু জানো, এখান থেকে এইটুকু জানো। এবার এইটুকুর লেন্থ 4, যেহেতু দেখো একটা এটা সমান হয় তো, এটা এটা সমান হয়, তাই না? তাহলে এখান থেকে যদি তুমি নাও, এটার লেন্থ 4 হলে এটার লেন্থ তো 4 হবে। তাহলে গোটাটা যদি মুছি আমি এখান থেকে, দেখো কি পাচ্ছ? দেখো তুমি কি পাবে? এইটুকুর লেন্থ 4 হলে এটার সাথে সমান এটুকুও 4 হবে। তো এটা 7 4 11 হয়ে গেল, আর এদিকে 9 আছে, 11 9 20। তার মানে এটুকুর ভ্যালু কত? অবভিয়াসলি 2 হবে, তাই না? তার কারণ দেখো, টোটাল আমার এখানে কত আছে? 22 থেকে বাদ দিচ্ছি 7 -4 -9, তাই না? তাহলে 2 থাকছে, এটাই 2। এবার পিকিউ এর লেন্থ টোটাল কত? 4 + 2 কত? 6 হবে না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও। বেশ ভালো কথা। এবিসি কে ইনস্ক্রাইব করা হয়েছে একটা সার্কেল ও এর মধ্যে।
এবিসি কে ইনস্ক্রাইব করা হয়েছে একটা সার্কেল ও এর মধ্যে, এ বি সি ইনস্ক্রাইব করা হয়েছে সার্কেল উইথ সেন্টার ও সাচ দ্যাট এসিবি 115। আচ্ছা আচ্ছা স্যার, একদম ভুল হলো তাহলে, আমাকে অন্যভাবে আঁকতে হতো। এসিবি সি বলেছে, তার মানে দাঁড়াও, পয়েন্টটা এমন ভাবে নিতে হবে, বুঝবে ভালো মতো, যাতে এটা এরকম ছড়ানো হয়। এসিবি, যেহেতু স্থূলকোণী ত্রিভুজ বলেছে, এটা এসিবি, এটা কত বলেছে 115 ডিগ্রি। ও এ জয়েন্ট, এই পয়েন্টটা ও, ও এ, এই দুটো জয়েন করা হলো, কি হয়েছে, হোয়াট ইজ দ্য মেজার অফ ও এ বি। আচ্ছা এখান থেকে করে নাও, এটা ও এ বি মানে এটা এটা কত। আচ্ছা একটা কথা বলো, এটা এটা সমান রেডিয়াস। আমাকে আর একটা কথা বলবে, এখান থেকে যদি এরকম একটা ড্র করা হয়, তুমি কি বলতে পারো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যার একটা যদি একদিক যদি 115 ডিগ্রি হয়, এটা অবভিয়াসলি বাই ডিফল্ট এটা 75 ডিগ্রি হবে। এস অন্য, কারণ দুটো মিলে 180 ডিগ্রি, সরি 75 না 65 ডিগ্রি হচ্ছে, 65 ডিগ্রি, কারণ দুটো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তার দ্বিগুণ হবে। তো এর ভ্যালুটা কি হবে, 65 × 2 130। এবার এর ভ্যালু এক্স হলে এর ভ্যালু এক্স হবে, কারণ দুটো সমান, এক্স এক্স ধরলাম। তাহলে 2x এর ভ্যালু কত বাকি থাকছে, 180 - 130। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত, 25 ডিগ্রি। অলরাইট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটা সার্কেল ওতে পি এক্স পি ওয়াই ট্যানজেন্ট এ বি তে টাচ করেছে, বেশ ভালো কথা। একটা সার্কেল পি এ এক্স আর পি এ ওয়াই তে, পি এ এক্স ধরো এরকম একটা, আর একটা ধরো এরকম একটা, পি এক্স পি এ এক্স আর একটা পি বি ওয়াই, এরকম দুটো ট্যানজেন্ট আছে। ফ্রম এক্সটার্নাল পয়েন্ট পি, কিউ ইজ এ পয়েন্ট অন দ্য সার্কেল উইথ q is any point on the circle such that qax 59 ডিগ্রি। এখানে ধরো qax, ধরো এটা এত, এটাও দিয়েছে এখান থেকে, qax এটা কত 59 ডিগ্রি, আর qby কত দিয়েছে, qby দিয়েছে 72 ডিগ্রি। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি এখান থেকে টুক করে একটু কষ্ট সাধন করো এটাকে আর এটাকে যোগ করার, এবং এখান থেকে যদি একটা ডটেড লাইন দিয়ে এটাকে যোগ করে দাও, দেখো তো তুমি অনায়াসে বলতে পারবে কিনা এটা যদি 59 হয়, তাহলে অল্টারনেট সেগমেন্ট থিওরাম ইউজ করে এটাও 59 ডিগ্রি। আবার এটা যদি 72 হয়, অল্টারনেট সেগমেন্ট ইউজ করে এটাও 72 ডিগ্রি। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য মেজার অফ এ কিউবি। এ কিউবি মানে এইটা চেয়েছে তোমার, এই গোটাটা কত 59 + 72, 11 × 1 6 × 7 = 13, 131। তার মানে এটা বের করতে কি করতে হবে, 180 থেকে 131 বাদ দিতে হবে। তার মানে কত হচ্ছে 59 না 49, 49 ডিগ্রি। বেশ, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটা সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে এবিসি, এত এ এক্সটেন্ড টু এত এত এত, টাচেস দ্য সার্কেল এট কিউ। আচ্ছা এ কিউ এর লেন্থ কত, দেখো আমি কি বলছি। আচ্ছা সার্কেল তো প্রথমেই থাকবে না, প্রথমে ট্রায়াঙ্গেল থাকবে। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে। এবার কি করেছে দেখো, এই ট্রায়াঙ্গেলের নাম দিয়েছে ধরো এ বি সি, একটা 5 দিলাম, একটা 7 দিলাম, আর একটা 6 দিলাম। এবার কি বলছে, এবি কে এক্সটেন্ড করা হয়েছে সার্কেল পি, এবং এসি কে এক্সটেন্ড করা হয়েছে যেটা সার্কেল এট কিউ। তার মানে ঠিক এটাকে এইভাবে এক্সটেন্ড করেছে, আর সিমিলারলি এটাকে ঠিক এইভাবে এক্সটেন্ড করেছে। এই দুটো এক্সটেন্ড করার পর কি ঘটনা ঘটেছে জানো, ঘটনাটা ঘটেছে এইরকম যে এইটাকে এইভাবে তোমার টাচ করছে, এইভাবে তোমার টাচ করছে। তো সেক্ষেত্রে আমরা কি করাতে পারি, আমরা আরেকটু এটাকে বাড়িয়ে নিতে পারি এইভাবে। এবার কি বলেছে দেখো, এ কিউ এর লেন্থ কত, তাই না, এখান থেকে এই অবধি গোটাটার লেন্থ কত। এটা কি হয় বলতো, তিনটে যোগ করো, পেরিমিটার বেরিয়ে যাবে ট্রায়াঙ্গেলের, /2 করবে। তার কারণ কি দেখো, এই যে এইটুকুর লেন্থ আর এইটুকুর লেন্থ তো সেম, আবার এইটুকুর লেন্থ আর এইটুকুর লেন্থ সেম। তুমি যদি এবার সিমেট্রি করো, এই গোটাটার লেন্থ আর এই গোটাটার লেন্থ সেম হবে, সেই জন্য 2 দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে। তাহলে 5 × 6 = 11, 11 সাথে 18, 9 হচ্ছে, 9 হবে আনসার। আমি আবার বলছি, মানে একটা ট্রায়াঙ্গেল যদি এরকম থাকে, তুমি যদি এরকম টাচ করো, এখানে তো এর চেয়ে ভালো এখানে আমি বোঝাই। দেখো এইটুকুর লেন্থ এবং এইটুকুর লেন্থ সমান, কারণ দুটোই ট্রায়াঙ্গেলের স্পর্শক, আবার এইটুকুর লেন্থ আবার এইটুকুর লেন্থ সমান। তাহলে তুমি এটা আর এটা তো সমান পাচ্ছই, তাহলে গোটাটা যেহেতু সমান, এটা এটা সমান, আবার এটা এটা সমান, তার মানে তোমাকে যদি এইটুকুর লেন্থ গোটাটা বের করতে হয়, গোটা ইসের লেন্থ বের করে তাকে যদি হাফ করে দাও, তাহলে তো এই পোর্শনটার লেন্থ চলে আসে, সেটাই তো আমরা করলাম। অলরাইট,
ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা ট্রায়াঙ্গেল এবিসি তে ডি পয়েন্ট অন দ্য এবি এন্ড এসি। আচ্ছা, এটা তো ডিরেক্ট তোমার থেলস থিওরাম দিয়েছে। দেখবে একটা আছে এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলছে, ডি আর ই দুটো পয়েন্ট, এবং ডি ই দুটো পয়েন্ট, তার সাথে সাথে এটাও বলে দিয়েছে যে ডি প্যারালাল অফ বিসি। তো কি বলছে, বিসি 8, বিসি 8 এবং ডি 5, ডি 5। কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য আচ্ছা এডি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া। আচ্ছা এরিয়া কত হবে, 5 স্কোয়ার ইস টু 8 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25 ইস টু 64। তোমার কিসে কিসে এসেছে, হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 45। আচ্ছা তাহলে 25-এর ভ্যালু তোমার দিয়েছে 45, তাহলে একের ভ্যালু কত, 45/25। তাহলে গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া চেয়েছে, তার মানে তোমার এই 64-এর ভ্যালু বের করতে বলেছে। 64-এর ভ্যালু বলতে এত। আচ্ছা 5 দিয়ে কাটো, 9, 5 দিয়ে কাটলে 5, তার মানে 9/5 ইন্টু 64, কাটলে এটা 12.8। তার মানে এখানে 9 12 108 আর 72, 108 সাথে 15, 115.2 হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কি বলছে, একটা ট্রায়াঙ্গেলে এবিসি তে, একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, সেই এবিসি তে ডি লাইজ অন এবি এন্ড ই এফ লাইজ অন বিসি। বেশ ভালো কথা। একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এ বি সি। কি বলেছে, ডি লাইজ অন এবি, ধরো ডি একটা পয়েন্ট ধরলাম এখানে আমি, ই এন্ড এফ লাইজ অন বিসি সাচ দ্যাট ডি এফ প্যারালাল এসি। বেশ ভালো কথা। ডিএফ যদি এসির প্যারালাল হয়, তাহলে চিত্রটা এরকম হচ্ছে, ডিএফ ইজ প্যারালাল টু এসি, এটা তো একটা আছেই। আর একটা ডি প্যারালাল টু এফ, ডিই প্যারালাল টু এফ, এফ ওকে। তার মানে এটা লাগাতে হবে এখান থেকে, ডি প্যারালাল টু এফ, তাহলে ডিই প্যারালাল টু এফ, ডিই এদিকে ঘটবে, ডি প্যারালাল টু এফ, তার মানে এটার সাথে এটা ইকুয়াল হলো, মানে সমান্তরাল হলো। তো কি বলছে, ইএফ বলে দিয়েছে 6, এটা ইএফ বলে দিয়েছে 6 এবং এটা বলেছে 4, ইবি 4। আচ্ছা আমি গতদিন একটা অঙ্ক করিয়েছি এই রিলেটেড, 4:6 হলো। দেখো এই ট্রায়াঙ্গেলটার কথা যদি তুমি ভাবো, এই ট্রায়াঙ্গেলটার কথা যদি তুমি ভাবো, এটা যেহেতু এটা এটা প্যারালাল, তাহলে কি হচ্ছে, এখানে যদি এটা 4 হয়, এটা যদি 6 হয়, তাহলে এইটুকু 4 আর এইটুকু 6 রেশিও হবে। সিমিলারলি এবার তুমি যদি বড় ট্রায়াঙ্গেলে আসো, বড় ট্রায়াঙ্গেলে কি হবে, বড় ট্রায়াঙ্গেলে এই গোটাটা যেহেতু এই রেশিও 4, তাহলে এই গোটাটা 4 এবং এই গোটাটা 6 হবে। তাহলে দেখো আমরা এখানে বলতেই পারি এইটুকু কত, এই গোটাটা কত, 6 + 4 10, ডিভাইড বাই এটার লেন্থ ধরো এক্স, তাহলে এখানে আমরা ইকুয়ালস টু 4/6 লিখতেই পারি। 2/3 হচ্ছে, 2 দিয়ে কাটলে 5, 10 হচ্ছে, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু 3 × 5 = 15। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 507 কি বলেছে, পয়েন্টস এ এন্ড বি সার্কেল সেন্টার অফ পি এ এত দুটো ট্যানজেন্ট। বেশ ভালো কথা। একটা সার্কেল আছে, সেই সার্কেলে এরকম ট্যানজেন্ট নিয়েছে দুটো, ধরো পি এ এম, আর এখান থেকে নিয়েছে ধরো সার্কেল নিয়েছে উইথ সেন্টার এ বি, ও একটা পয়েন্ট, এবং পি এ এম, পি এ এম আর পি বি এন, তাই তো, tangents of the circle A and B respectively from a point P outside the circle. Point Q is a major arc. আচ্ছা পয়েন্ট Q মেজর আর্কে রয়েছে, such that QAM 58 ডিগ্রি, QAM, QAM এটা 58 ডিগ্রি, আর QBM এটাও থাকবে নিশ্চয়ই। একটু আগে এরকম করলাম না একটা, এটা কত, এটা 58 ডিগ্রি। আবার এখানে কি বলছে, QBN 50 ডিগ্রি। এবার কি বলেছে দেখো, ফাইন্ড দ্য মেজার অফ एपीबी। एपीबी ये निकालने को बोला, कोई दिक्कत नहीं, हम तो कर लेंगे, हम तो कर लेंगे। দেখো যদি এটা এটা যদি একটু খেয়াল করো ভালো মতো দেখবে, অল্টারনেট সেগমেন্ট এটা অনুযায়ী, অল্টারনেট সেগমেন্ট থিওরাম অনুযায়ী এটাও 58, অল্টারনেট সেগমেন্ট থিওরাম অনুযায়ী এটাও 50, তাই না? তাহলে গোটাটা হলো 118। তাহলে এটা, এই গোটাটা এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 118 হয়, তাহলে 180 থেকে বাদ দিলে 2 হাতে হলো 62, তার মানে এটা হবে 62। এবার তুমি আমাকে আরেকটা কথা বলবে, কি কথা, সেটা হচ্ছে কাউকে বলা যাবে না, শুধু তুমি আর আমি জানবো, এটা আর এটা। এবার তুমি আমার কথা বলো, এটা যদি 62 হয়, এই অ্যাঙ্গেলটা, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, 62 × 2 ইকুয়ালস টু 124 ডিগ্রি। এটা যদি 124 হয়, এটাকে কি করি আমরা, 180 থেকে 124 কে বাদ দেই,
তার মানে কত হচ্ছে 56 ডিগ্রি। অলরাইট, নেক্সট। হাই 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 হাই, ये काई हो गई? পি এ বি, পি এ বি বলেছে, তার মানে এটা এটা 100, এটা এটা তো 56 ডিগ্রি। আচ্ছা, তাহলে তো এটা এতখানি করারই প্রয়োজন ছিল না। হ্যাঁ, অন্যভাবেও করতে পারবো, যদিও আমরা এখনো করতে পারবো, কোনো সমস্যা নেই। পি এ বি অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলেছে কোনটা বলো তো? দেখো, বের করতে বলেছে হচ্ছে পি এ বি। আচ্ছা, এটা আমি টিপ নেই। দেখো, হয়ে গেল। পি এ বি বের করতে বলেছে। দেখো, এইটা আর এটা সমান তো, এটা 56 মানে কি? দাঁড়াও 1 মিনিট, আমি মুছি গোটাটা। আমার একটু এক্সিকিউশনে ভুল হয়ে গেছে, লাইক करना कुछ और चाहते थे हो कुछ गया और। कोई नहीं, कोई नहीं, कोई नहीं, हो जाता है समटाइम्स, गलती इंसानों से। দেখো এখানে কি বলছে, পড়ি আবার, হ্যাঁ। এ বি দুটো সার্কেল পি এম পি বি এন ট্যানজেন্ট এ বি রেসপেক্টিভলি সাচ দ্যাট পয়েন্ট পি আউটসাইড দ্য সার্কেল। বেশ ভালো কথা। এটা পি এ এম, এটা পি বি এন ধরি, এটা পি বি এন ধরি, আউটসাইড দ্য সার্কেল। পয়েন্ট কিউ ইজ অন দ্য মেজর আর্ক অফ এ বি। পয়েন্ট কিউ, এখানে মেজর আর্কে কিউ ধরলাম, এ বি সাচ দ্যাট কিউ এ এম 58। আচ্ছা, কিউ এ এম 58, আর কিউ বি এম, কিউ বি এন, কিউ এম এটা হচ্ছে 58 ডিগ্রি, কিউ বি এন এটা, এটা কত ডিগ্রি? এটা 50 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য মেজার অফ এপিবি। সেখানে 50 ডিগ্রি বলো, ফাইন্ড দ্য মেজার এপিবি। এপিবি, আচ্ছা, এটাই তো বলেছে, ভুল হয়েছিল কিছু নিশ্চয়ই। আমরা এরকম করব, এখান থেকে এটা জয়েন করলাম। তাহলে তুমি আমাকে একটা কথা বলবে, এই অ্যাঙ্গেলটা কি হয় বলো তো? এই অ্যাঙ্গেলটা কি হয়? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল, 50 আর 58 যোগ করলে 108 হয়। আমি বোধহয় গতবার 118 লিখেছিলাম বোধহয়, 108। এখানে তো পয়েন্ট সেন্টার রয়েছে। আচ্ছা, এটা 108 হলে এটা 180 ডিগ্রি, যেহেতু যোগফল, তাই এটা 72 ডিগ্রি হবে। আবার তুমি আমার একটা কথা বলো, এটা যদি 72 হয়ে যায়, তাহলে তুমি টুক করে একটা কথা বলবে এখানে, যে 72-এর ডবল এটা 144 হবে। এবার এটা যদি 144 হয়, এটা কি 180 মাইনাস 144 হবে? তাহলে করলে কত হবে? 6 হাতে হলো 1, 5 3 36 ডিগ্রি, তাই না? অপশন নাম্বার সি। এত কিছুর প্রয়োজন নেই। দেখো, এবিসি ডি ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট বিডি ডিসি এত। বেশ ভালো কথা। একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, সেই ট্রায়াঙ্গেল এবিসি তে এ বি সি একটা আচ্ছা, নর্মাল ট্রায়াঙ্গেল সাচ দ্যাট বিডি, বি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট, এটা 3:4। তাহলে এবার বলতে পারবো ইজ এ পয়েন্ট অন এডি সাচ দ্যাট এই, ওকে, কি বলছে, এ ইজ এ পয়েন্ট অন এডি সাচ দ্যাট এ ই আর ইডি 2:3। আচ্ছা, এটাকে ই দিলাম, তাহলে এটা রেশিও 2, এটা রেশিও 3, এই আর ইডি রেশিও 2:3, কোনো সমস্যা নেই। ফাইন্ড দ্য রেশিও অফ এরিয়া অফ ইসিডি। ইসিডি, ইসিডি, ওকে, দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। আর এটা কি বলছে? এইবি, এইবি, ওকে, দেন এটা। দেখো, বিষয়টা কি, আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া ধরো 2:1, তার বেসের অনুপাতে ভাগ হয়, তার মানে এর এরিয়াও 2 হবে, এর এরিয়া 1 হবে। সিমিলারলি তাহলে এই এই যে ট্রায়াঙ্গেলটা আছে এবং এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এর এরিয়া 4 হবে, এর এরিয়া 3 হবে। আবার তুমি একটা কথা ভাবো, একটা কথা ভাবো, এটা কোন হিসাবে ভাগ হচ্ছে? 2:3, এটা 3, এটা 2। তাহলে এই 3 এর ভ্যালু 3 হলে 2 এর ভ্যালু 2 হবে, 3 এর ভ্যালু 3 হলে 2 রেশিওর ভ্যালু 2 হবে। তাহলে এর এরিয়ার সাথে তোমার এর এরিয়া চেয়েছে, তাহলে 4:2 করলে কত হবে? 2:1। এ কিছু ছিল না এর মধ্যে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ট্রায়াঙ্গেল এবিসি তে পি কিউ মিড পয়েন্টস অফ এবি এসি। খুব ভালো কথা, বহুত খুব। ট্রায়াঙ্গেল এবিসি তে
P আর Q midpoints of the ABAC. R is a point on, আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এখানে একটা পয়েন্ট আর আছে যাতে PR এবং RQ 3:5 বলছে, QR 20, QR বলতে 5, এই 5 এর ভ্যালু কত বলেছে 20, তাহলে একের রেশিও কত বলবো আমরা 4। কি বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ BC, আচ্ছা এই গোটাটা কত 8, এর ডবল হয় জানো, যেহেতু এটার মিড পয়েন্ট তাই এটার প্যারালাল এবং দ্বিগুণ হয়, 2 দ্বিগুণ করলে তাহলে এটা 16 রেশিও হবে, একের ভ্যালু 4 হলে 16 এর ভ্যালু 64। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, AB is a chord, AB is a chord of a circle with minor segment with center O, বেশ ভালো কথা, একটা সার্কেল AB is a chord, মাইনর সেগমেন্টে AB is a chord, এবার তোমাকে বলেছে কি A and B, C is minor segment, C minor segment একটা পয়েন্ট, circle between the points A and B, the tangents to the circle at A আর B meets। আচ্ছা AB টাকে তাহলে আমাদের অন্যভাবে ড্র করা উচিত ছিল, जैसे जैसे कि ऐसे, দিস ইজ পয়েন্ট O, দিস ইজ A, দিস ইজ B, এখানে একটা পয়েন্ট রয়েছে C, এবার এর মধ্যে ট্যানজেন্ট নিয়েছে, এর মধ্যে ট্যানজেন্ট নিয়েছে, সেই ট্যানজেন্টটা এই কোন পয়েন্টে মিট করেছে, পয়েন্ট A and B, মাইনর আর্ক B, C is a point, আচ্ছা আচ্ছা ট্রায়াঙ্গেল মিট at a point P, আচ্ছা এই পয়েন্টটাকে P নাম দিয়েছে, ACB কত 102 ডিগ্রি, ACB ওকে, ACB এটা কত বলছে, ACB বলেছে 102 ডিগ্রি, তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য মেজার অফ APB, কিছুই নেই, দেখো এখান থেকে তুমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো তাহলে তোমার প্রবলেম সলভ। দেখো এটা যদি 102 কত হয় 180 ডিগ্রি, অলরাইট। এবার যদি তুমি এখান থেকে একটা আঁকো, দেখো তুমি যদি এখানে বলার চেষ্টা করা হয় তোমাকে, তুমি কি বিশ্বাস করবে, এটা করতে পারবে বিশ্বাস, এটা যদি বৃত্তস্থ কোণ হয় 78 ডিগ্রি, এটা কেন্দ্রস্থ কোণটা ডবল হবে, তার মানে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 78 ইন্টু 2 156 ডিগ্রি, অলরাইট। আবার তুমি জানো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের যোগফল 180 হয়, তাহলে এটা কি 180 থেকে যদি 156 বাদ দিয়ে দাও তাহলে তোমার এখান থেকে 24 ডিগ্রি কি অ্যান্সার আসছে না, আসছে নাকি বলো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পয়েন্ট P লাইজ আউটসাইড দ্য সার্কেল উইথ সেন্টার O, ট্যানজেন্টস PA এবং PB, tangents PA PB are drawn, let us draw a circle first। দেখো P একটা পয়েন্ট, এই পয়েন্টটা A এবং এই পয়েন্টটা B, PAB, আচ্ছা APB এটা 80 ডিগ্রি, OAB, এটা কোনো কথা হলো, এগুলো আবার অঙ্ক নাকি, মুখে মুখে হয়ে যায়। OAB এটা বের করতে বলছে, আমি ডিরেক্টও বের করতে পারতাম বাট তোমাদের দেখাচ্ছি, এটা তাহলে এটা আর এটার যোগফল 180 হয়, তাহলে এরটা কত হবে, এটা 100 ডিগ্রি হবে, এবং দেখো এটাও রেডিয়াস সমান, তাহলে এটা যদি এক্স হয় এই অ্যাঙ্গেলটাও এক্স হবে, তাহলে একটা এক্স হলে একটা 100 হলে আর দুটোর যোগফল মানে 2x এর যোগফল 80, তাহলে এক্স এর যোগফল 40, তাই না, তার মানে এটা যেটা থাকে তার হাফ হয় এটা, মানে 80/2, সেটার একদম ডিরেক্ট আনসার মুখস্থ করবে, এই এক্স এর ভ্যালুটা 80/2 40 হয়, তাই না, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছো, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তাদের এরিয়া এত, আচ্ছা এরিয়া যদি এত হয় তাহলে তাদের কি, আমরা জানি √100/√81, এটা করলে কত হবে 10/9, এটাই কি তাদের অল্টিটিউড রেশিও, অল্টিটিউড মিডিয়ান হাইট পারপেন্ডিকুলার বাইসেক্টর সাইড অ্যাঙ্গেল বাইসেক্টর, তারপর সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাঙ্গেল বাইসেক্টর হাইট রেডিয়াস যা কিছু হোক না কেন হোয়াট এভার ফিগার গিভেন, মানে দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় এখান থেকে তাহলে ইন রেডিয়াস সার্কামরেডিয়াস সবকিছু রেশিওই এই √ওভার এরকম হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই DEF মানে নিচেরটা এটা যদি 6.3 বলে, এটা ধরে নিলাম এক্স, এখান থেকে কাটলে 0.7, তাহলে এক্স এর ভ্যালু কত 7, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, ABC একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লিজ এ পয়েন্ট অন BC সাচ দ্যাট BD আর BC, আচ্ছা 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 ওকে 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 ওকে, ABC একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লিজ এ পয়েন্ট, আচ্ছা লিজ এ পয়েন্ট ওকে, এটা কত বলেছে 1:3, দেখো এটা স্টুয়ার্ট থিওরাম পড়েছো, স্টুয়ার্ট থিওরাম
ডিরেক্ট স্টুয়ার্ট থিওরেম লাগছে এখান থেকে। তার মানে এটা এটা আমি ধরে নিলাম, ধরো এখানে যে রেশিওতে থাকবে, এটা যেহেতু মিডিয়ান, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা মিডিয়ান, অ্যাঙ্গেল বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর সবকিছুই হবে এখান থেকে। তাহলে এটার ভ্যালু এক্স, এটা 3x ধরতে পারি, কারণ এখানে দেখো 3 গুণ ধরলাম আর এখানে 1 গুণ ধরলাম, তাই না? এবার এবার তোমার এর ভ্যালুটা বের করতে হবে, এডি। এডি না, এডির ভ্যালু দেওয়া আছে 5√7। তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দা সাইড অফ এ ট্রায়াঙ্গেল। সাইড কি হবে, তাই না? সরি, এটাও 3x হবে, কারণ ভুল বলছি, সরি। যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটাও 3x, এটাও 3x। এবি বিসি বলেছে, সরি সরি সরি, তাড়াহুড়ো করতে গিয়ে আমার এখানে ভুল হয়ে গেছে, মাফ কর দোগে क्या मुझे। দেখো এখানে বলেছে বিডি, তাই না? এবার এটা 1:3 কি বলেছে, 1 এটুকুর ভ্যালু আর 3 গোটাটার ভ্যালু। তাহলে 3 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে 2 এটুকুর ভ্যালু। ঠিক আছে, আমি গোটাটা ধরে নিলাম 3x। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেটা, এটাও 3x হবে, এটাও 3x হবে, আর এটা 5√7 তো বলেইছে। এবার লাগাও SWERT, স্টুয়ার্ট, THEOREM, স্টুয়ার্ট থিওরাম লাগবে এখানে। কি বলছে স্টুয়ার্ট থিওরাম? এই যে এডি স্কোয়ার, তার মানে 5√7 এর স্কোয়ার ইকুয়ালস টু এই দুটোর গুণফল মানে 3x এর স্কোয়ার মাইনাস এই দুটোর গুণফল, মানে এখানে হচ্ছে এটা হচ্ছে x আর এটা হচ্ছে 2x, তাই না? x ইন্টু 2x স্কোয়ার, 2x স্কোয়ার না 2x। তাহলে এখানে কি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 2x, আর এখানে 25 7 175, অলরাইট। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 2x স্কোয়ার, তো এখানে সরি 7x স্কোয়ার ইকুয়ালস টু 175। 7 দিয়ে কাটলে এখানে 25 হবে, তাহলে x এর ভ্যালু কত আসছে, 5 5 25, x এর ভ্যালু 5। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল বলছে না, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে 3x কত হবে, 3 ইন্টু 5, 3 ইন্টু 5 15। অলরাইট, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা ট্রাপিজিয়াম PQRS আছে, বেশ ভালো কথা। লেট আস ড্র ট্রাপিজিয়াম। এসআর 10 বলেছে, তাহলে এটাকে নেব PQRS। এটাকে 10 বলেছে, PQ বলেছে 4, এবং কি বলেছে এসআর 10, হোয়াট ইজ দ্য এরিয়া অফ POQ। আচ্ছা, এটা কোনো অঙ্ক হলো? ডায়াগোনাল PR আর QS, তাই তো? ডায়াগোনাল একটা QS, আর এখান থেকে যদি PR নিই, তারা ইন্টারসেক্ট করছে কোন একটা পয়েন্ট, যেটাকে ও নাম দিয়েছে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ POQ, তার মানে এই অংশটা, আর SOR। ये कोई सवाल है ভাই? এটা 4 স্কোয়ার হবে, এটা 10 স্কোয়ার হবে। তো 4 স্কোয়ার ইস টু 10 স্কোয়ার করলে এখানে কত, 16 ইস টু 100 হচ্ছে। 4 দিয়ে কাটলে 4 ইস টু 25। অপশন নাম্বার 4 ইস টু 25, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, এ কর্ড AB সার্কেল C1 রেডিয়াস এত, টাচেস দ্য সার্কেল এত, কোএনসেন্ট্রিক এত। বেশ ভালো কথা। এই অঙ্কগুলো আমরা অনেকবার করে এসেছি, যদি না করতে পারো আমার তো কিছু করার নেই। একটা সার্কেল আছে, সেখানে এটা টাচ করছে, ধরো এইভাবে, এইভাবে এর ট্যানজেন্টটাকে টাচ করছে। এবার সার্কেল এটা ধরো একটা রেডিয়াস কত বলেছে, আর একটা রেডিয়াস কত বলেছে। একটা রেডিয়াস এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে 17, তো এটা 17, আর একটা রেডিয়াস বলেছে 8। তার মানে এটা অবভিয়াসলি 15 হবে, কারণ 15 8 17, এটা আমাদের একটা ট্রায়াঙ্গেলের ট্রিপলেট হতে পারে, পাইথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে এটা 15 হলে জানো এটা এটা সমান হয়, তাহলে এটাও 15 হবে। তাহলে এর লেন্থ কত, 15 দুগুণে 30। হোয়াট ইজ দ্য লেন্থ অফ AB? এটাই তো AB ছিল, তাই না? 15 দুগুণে 30। নেক্সট কোশ্চেন, সরি, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, দ্য লেন্থ অফ সাইড অফ কম্বাইনিং এত। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, দেখো একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেওয়া হয়, কম্বাইনিং সাইড মানে একটা 5 একটা 12, তাহলে এটা বাই ডিফল্ট অবভিয়াসলি 13 হবে, কারণ 5 12 13 একটা ট্রিপলেট হয়ে থাকে। এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন ট্রায়াঙ্গেল এত, হোয়াট ইজ দ্য রেডিয়াস। আরে কাম অন ইয়ার, ইন রেডিয়াস তোমাকে বলেছে একটা সার্কেল যদি নিচে, এখানে যদি একটা সার্কেল তুমি ইনসার্ট করো, তুমি কি এটুকুও জানো? আমি তো থিওরিতে পই পই করে পড়াই তোমাদের। হ্যাঁ, কি পড়াই, যে সার্কেল কিভাবে ইনসার্ট করো, তাই না? বেশ ভালো কথা। এই সার্কেলের যে রেডিয়াসটা হয়, সেটাকে আমরা ইন রেডিয়াস আর বলে থাকি। আর এর ভ্যালু কি হয় জানো, পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনাস ডিভাইডেড বাই 2। তাহলে পারপেন্ডিকুলার কত, 5 বেস 12 মাইনাস 13 ডিভাইডেড বাই 2। 17 থেকে 4/2 করলে এখানে কত আসছে, 2 আসছে। আমি সন্দেহ করছি আমি দেখতে পাচ্ছ না, হোয়াট এভার, আমি একটু লিখে দিই এখানে। এটা করলে কত আসছে, 4/2, দ্যাট মিনস অ্যান্সার ইজ 2। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পয়েন্ট A and B on a circle with center O, point C on the major arc AB। বেশ ভালো কথা। একটা সার্কেল, এখানে তুমি একটা কর্ড আঁকতে পারো, AB। AB একটা কর্ড আঁকতেই পারো,
মেজর আর্ক সিতে সি একটা পয়েন্ট বলছে ওএসি, মানে ও হচ্ছে মিড পয়েন্টটা, ওএসি, ভালো কথা, বেশ বেশ খুব ভালো। ওএসি এটা কত বলে দিয়েছে? এটা বলেছে 35। ওবিসি, ওবিসি, ওয়েল, ওবিসি, আচ্ছা আমি তোমাদের সুবিধার্থে একবার এটাও যোগ করে নিই, একটা পিঙ্কি পিঙ্কি কালার দেবো, বেশ। দেখো এটাও কত বলেছে, এটা কত বলেছে 45। এবার একটা কথা মাথায় রাখবে, এটাও রেডিয়াস আবার এটাও রেডিয়াস, তাহলে এটা যদি 45 হয় এই অ্যাঙ্গেলটাও 45 হবে। আবার মাথায় রাখো এটা রেডিয়াস এটাও রেডিয়াস, এটা যদি 35 হয় এটাও 35 হবে। তোমাকে চেয়েছে কি হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য মাইনর আর্ক এবি, এই এবি দ্বারা কত অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে অ্যাট সেন্টার, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। দেখো এই অ্যাঙ্গেল গোটাটা কত হয়ে গেল তাহলে, 45 প্লাস 35, 80, তাই না? এটা অবভিয়াসলি এটা কি, এটা কি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে, কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে 80 ইন্টু 2 160। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার ডি 160। নেক্সট কোশ্চেন, এবিসি তে ডি ইজ এ পয়েন্ট অন এবি এন্ড বিডি এত, আচ্ছা আচ্ছা ভালো কথা, এবিসি আগে আগে, এবিসি তে, এবিসি তে, এবিসি তে এবি, আচ্ছা বিডি 3 ডিএ 4, ডি ইজ এ পয়েন্ট, বেশ ভালো কথা, ডি ইজ এ পয়েন্ট অন এবি, ডি ইজ এ পয়েন্ট অন এবি, কি বলছে ডিএ 4, ডি ইজ এ পয়েন্ট অন এবি, সরি নামকরণ গুলো ভুল করেছি, এখানে এ দেই, এটা বি দেই, এটা সি দেই, ভুল না মানে এইভাবে করলে তোমার একটু সুবিধা হবে। এখানে করলে ডি ইজ এ পয়েন্ট, তাহলে এডি কত, এডি বলেছে ডি এ 4, বিডি বলেছে 3, ইজ এ পয়েন্ট অন বিসি such that D আর AC, okay, DE আর AC, D এর সাথে AC প্যারালাল, DC এর সাথে, D এর সাথে AC প্যারালাল, অলরাইট। কি বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ বিডিই, বিডিই এটা ই, তার মানে এই অংশটার এরিয়া এবং ট্রাপিজিয়াম এসি এত। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই তাহলে বাই ডিফল্ট এটাও 3 হবে, এই গোটাটা কত হবে 7, তাহলে এরিয়ার অনুপাত কত 3² 7² এটা 4 তো, তাহলে এইটুকুর এরিয়া ডিভাইডেড বাই টোটালটার এরিয়া কত হবে 3² 7², কারণ এরিয়া স্কোয়ার হয় বাহুর সাইড স্কোয়ার, তার মানে হচ্ছে 9 আর এখানে 49, তাহলে 9 আর এইটুকু অংশের বের করতে গেলে কি করতে হবে, এই গোটাটা থেকে এইটুকু বাদ দিতে হবে, তবেই এই অংশটুকু চলে আসবে। সেটা কত, সেটা হচ্ছে 49 - 9, তাহলে 9:40 হলো তোমার অ্যান্সার, 9:40, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা সার্কেল আছে ও সেন্টার, রেডিয়াস হচ্ছে 13, কর্ড এবি ডন ট্যানজেন্ট এবি সাচ দ্যাট এপিবি, আচ্ছা বেশ ভালো কথা, ড্র করি আর বোঝাচ্ছি তারপর। দেখো ড্রন এবি ড্র করেছে এখানে, এখান থেকে ড্র করেছে এখানে, তাই তো, সেন্টার ও, সেন্টার ও উইথ রেডিয়াস 13, রেডিয়াস বলতে এটা, আর রেডিয়াস বলতে এখানে 13, এটা 13, এটা 13, এ কর্ড এবি ইজ ডন, এবি ইন্টারসেক্ট at P such that your tangent AB at P such that APB, আচ্ছা পি থেকে একটা ইয়ে করা হয়েছে, একটা পয়েন্ট পি, ট্যানজেন্ট এ এন্ড ট্যানজেন্ট অ্যাট এ এন্ড বি ইন্টারসেক্ট অ্যাট পি, আচ্ছা এ আর বি তে ট্যানজেন্ট একটা ইন্টারসেক্ট করা হচ্ছে, আচ্ছা এবি তো কর্ড ছিল একটা, এবি একটা কর্ড ছিল, সেই এবি তে ট্যানজেন্ট পি তে ইন্টারসেক্ট করেছে। এবার কি বলছে এপিবি যদি 60 হয় আর ডিস্টেন্স ফ্রম এবি টু সেন্টার ও ইজ 5, এটুকু 5, আচ্ছা তুমি একটা কথা বলো 5 12 13 এটা তো ট্রিপলেট, তাহলে এটা 13 দেখছো 5 দেখছো, তার মানে এটা 12 হবে, আবার এটা কি 90 ডিগ্রি হলে এই দুটোকে সমানভাবে ভাগ করে, তাছাড়া দেখো 5 12 13 এই অংশটুকু 12, তার মানে গোটাটা কত 24, তাই না? এবার এটা যদি 60 হয় এটা এটা সমান, বুঝো কিন্তু, তার মানে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সমান হবে,
একটা যদি 60 হয়, বাদ বাকি থাকে 120, সেটা এইটা আর এটার মধ্যে সমান ভাগে ভাগ হবে, ডিভাইডেড বাই 2। তার মানে কি এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। কোন একটা ট্রাইঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে সেটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের একটা বাহু 24, তাহলে এটাও 24 হবে এবং এটাও কি 24 হবে নাকি? তাহলে দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য এপি? এপি কত? অবভিয়াসলি 24। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, and the last one for the triangle ABC, equilateral triangle, DE point on AB and AC, respectively DE parallel to BC। আচ্ছা, সেই থেলস থিওরাম, এরা থেলস থিওরামের বেশি বেরোতেই পারে না। দেখো কি বলছে, একবার ড্র করে নিই এখানে। দেখো, এ, এখানে বি, এখানে সি, এখানে পয়েন্ট নিয়েছে ডি, এবং সাথে বলে দিয়েছে সেই ডি প্যারালালটা হচ্ছে বিসি, তাই তো, অ্যান্ড ইকুয়াল টু হাফ অফ দ্য লেন্থ। তার মানে অবভিয়াসলি কি বোঝা যাচ্ছে, এখানে থেলস থিওরাম পুরোপুরি লাগবে। এডি সি বিসি 30। আচ্ছা, এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এটা এক্স হলে এটাও এক্স, এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হয়ে যায়, কারণ ডবল হয় ওটার। আর এডি বলেছে, এডি কত? এক্স। সি বলেছে, সি কত? সি মানে এক্স, প্লাস বিসি বলেছে, বিসি মানে 2x, এর ভ্যালু কত? 30। তার মানে এখান থেকে 4x ডিভাইড করলে এখানে কত? 7.5 আসবে এক্স এর ভ্যালু। দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, মানে এই অংশটার পেরিমিটার বের করতে বলেছে। কত হচ্ছে? এক্স প্লাস 2x, 3x, একে 4x, একে 5x, তাহলে 5x এর ভ্যালু কত? 37.5। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ব্যাস, আর কিছুই নেই, ব্যাস হয়ে গেল আজকে। চাইলে এখানে জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন করুন। এখানে ইম্পর্টেন্ট আপডেট, ক্লাসের নোটিফিকেশন, এক্সামের ভ্যাকেন্সি নোটিফিকেশন সবকিছু এখানে আপডেট করি। এখানে তোমরা চাইলে ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে তোমরা মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ অ্যান্ড